এক জঙ্গলে বাস করত এক টোনা ও টুনি। একদিন টোনা বলতে লাগলো, শুনছো টুনি, পাশের জঙ্গলে নাকি অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। পশু পাখিরা খুব কষ্টের মধ্যে আছে। তারা এদিক ওদিক ছোটাছুটি করতেছে, কোথাও কোনো পানি পাচ্ছে না। হ্যাঁ গো, আমিও শুনলাম সেখানকার পশু পাখিরা নাকি জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাচ্ছে। আচ্ছা টুনি, চলো আমরা তাহলে খাদ্য সংগ্রহ করতে যাই এখন। এরপর টোনা টুনি দুইজন মিলে খাদ্য সংগ্রহ করার জন্য বন বাদরে ঘুরতে লাগলো। ওহে বন্ধুরা, আমাদের জঙ্গলে বৃষ্টির কারণে সব খাল বিল শুকিয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই পাশের জঙ্গলে চলে যাব। তোমরা কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এভাবে আমরা আর কিছুদিন থাকলে মারা পড়ব। তাই আমাদের খুব তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে যেতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল এবং কোন জঙ্গলে যাওয়া যায় সেই জঙ্গলে যাওয়ার জন্য সবাই পরামর্শ করতে লাগলো। পরামর্শ করতে করতে তারা ভাবলো তারা পাশের জঙ্গলে যাবে। এই কথা ভাবনা চিন্তার পর তারা পাশের জঙ্গলের দিকে রওনা হতে লাগলো এবং অবশেষে তারা পাশের জঙ্গলে একটি খাল দেখতে পেল এবং সবাই সেখানে থেমে গেল। কে বলো সবাই বন্ধুরা, এখানে সুন্দর একটি খাল রয়েছে, এখানে মাছ, ছোট ছোট মাছ রয়েছে, আমরা কিছুদিন এখানে থেকে যাই। হ্যাঁ, তোমরা কি বলো, সবাই কি এখানে থাকতে রাজি আছো? হাঁস এবং হাঁসের দলবল সবাই মিলে সিদ্ধান্ত নিতে লাগলো কিভাবে তারা এই জঙ্গলে নিজেদেরকে সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে থাকবে। কিন্তু দূর থেকে তাদের এই সব কার্যকলাপ শেয়াল খেয়াল করলো এবং সে মনে মনে ফোন দিতে লাগলো আর বলতে লাগলো, এতগুলো হাঁসের দল তো আগে কখনো দেখিনি। বাহ, আমার খাওয়াটা বেশ জমে যাবে। প্রতিদিন একটা করে নতুন নতুন হাঁস খাবো আর শরীরটা বেশ মোটা তাজা হয়ে যাবে। আহ আহ, এ তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি এসে গেছে। এই জঙ্গলে তো আর কোনোদিন এত হাঁস পাস দেখিনি বাবা। আমাকে খেয়াল রাখতে হবে। আজ রাতে এই হাঁসের দলরা কোথায় ঘুমায়, যেখানেই ঘুমাবে না কেন, আজকে রাতে আমি একটা হাঁস খাবোই খাবো। সেদিন রাতে শেয়াল চুপি চুপি হাঁসছানাদের বাসায় যায় এবং সেখান থেকে একটি হাঁসছানাকে ধরে সে নিয়ে যায় খাওয়ার জন্য। শোনো বন্ধুরা, গতকাল রাতে আমাদের এক হাঁসছানাকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমাদের এই সর্বনাশ কে করলো? আমরা কিভাবে এই জঙ্গলের মধ্যে থাকবো? আমরা তো কাউরে চিনি না। শোনো বন্ধুরা, আমরা তোমাদের সব কথা শুনতে পেয়েছি। তোমরা অনেক বিপদে আছো। শোনো, এই জঙ্গলে এক পাজি শিয়াল থাকে। সে নিশ্চয়ই এই কাজ করেছে। ওই পাজি শিয়ালটা একদিন আমাদের একটি বাচ্চা খেয়েছিল। তাই আজ ওকে উচিত শিক্ষা দিতে হবে। আজ রাতে আমরা একটি ফাঁদ পেতে রাখবো। এরপর সেই দিন রাত্রে তারা সবাই মিলে একটি ফাঁদ পেতে রাখে এবং শিয়াল সেই গর্তের মধ্যে ধরা পড়ে গেল। এই পাজি শিয়াল, তুই আমাদের অনেক কষ্ট দিয়েছিস। আমাদের জঙ্গলে অতিথি বন্ধুরা এসেছে, তুই তাদের মধ্যে একজনকে খেয়েছিস। তাই আজকে এই গাছে তোকে বেঁধে রাখতে হবে। কোনো খাদ্য দেব না আমরা, এটাই তোর শাস্তি। হ্যাঁ, আজকে 2 দিন হলো আমাদের ছোটকুকে খুঁজে পাচ্ছি না। না জানি সে কোথায় হারিয়ে গেল। বাচ্চাটা আমার কি করতেছে কে জানে। কে বা তাকে বেঁধে রাখলো
বা কেউ গর্তে রাখলো। এখন ওকে কই খুঁজবো? তোমরা সবাই একটু ভালো করে আমার বাচ্চাটাকে খুঁজে দাও। ওকে ছাড়া আমি ঠিক মতো থাকতে পারছি না। আয় আল্লাহ, আমার বাচ্চাটির কি হলো? শোনো বন্ধুরা, আমার মনে হয় শিয়ালের উচিত শিক্ষা হয়েছে। তাকে না খেয়ে মেরে ফেলা উচিত হবে না। বেচারা এমনিতে 2 দিন হলো না খেয়ে আছে। ওর বাবা মা অনেক কান্নাকাটি করতেছে। পর সবার মনে দয়া হলো এবং শিয়ালকে টোনা গাছের মধ্যে দড়ি কেটে নিচে নামিয়ে দিল। তারপর শিয়াল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোরা তোমরা ইচ্ছে করলে আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তা করনি। তোমরা অনেক ভালো। আজ থেকে আমি আর কারো কোনো ক্ষতি করব না। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকব এই জঙ্গলের মধ্যে। আজ থেকে আমি আর কাউকে কোনো কষ্ট দেব না। তোমরা আজ থেকে আমার সবাই বন্ধু হয়ে গেলে। এখন থেকে আমরা মিলেমিশে আনন্দ করব এই জঙ্গলে। ঠিক আছে বন্ধুরা?